আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে মুরগির মাংস নিয়ে আইছি। দেখি মাংসগুলো কীরকম, তাই ডাইলে দেখি। মাশাল্লাহ, মাংসগুলো একদম সলিড মাংস নিয়ে আইছি, ভালো মাংস। তো আমি আজকে পিসগুলো অল্প ছোটো ছোটো করবো। বাজারের কাইটা দিছে তো বড় বড় সাইজ, এই দেখো। তো কুইটা নেই আমি এখন। মাংসগুলো খুব সুন্দর দেখতে, গেলে দেখতেও যেরকম সুন্দর, খাইতেও এনে মাংস স্বাদ লাগে, একদম সলিড মাংস। যে তা মানে হাড্ডি অত পছন্দ করে না, সলিড মাংস ইচ্ছা খালি। সেই জন্য আপনি ভাই আজকে দোকানে কয়া সলিড মাংস নিয়ে আইছি। মাংস ভালো করে বাইছে কুইটা বেছে নিলাম। এখন মাংসগুলো এনে রাইখে দেই, দিয়ে আদা রসুন পেঁয়াজ ছিলাই নিছি। এখন শিলপাটার মধ্যে বাইডা নেই। আজকে শুকনা মুচ্ছ বাটার নাকবো। শিলপাটার মধ্যে ময় মশলা বাইডা রান্না করলে মাংসর ঝোলটা আটটা আটটা হয়, খাইতেও অনেক স্বাদ লাগে। সেই জন্য আমি যে কোনো মাংস বা মাছ আনলে গেলে আমি মশলাটা আমি শিলপাটার মধ্যে বাইডা নিই। আর এমনি তো আমি মাটির চুলাতে রান্না করি, আমার কোনো গ্যাস ম্যাস নাই। তো আমি এই দেখো মাটির চুলাতে আমি আজকেও রান্না করব, তা আপনারা দেখবেন। আদা রসুন বাটা শেষ, এখন আমি মুজ বাইডা নেবো, কাঁচা মশা। তা মিহি করবো না, আদা বাটা করবো। এই দেখো শুকনা মোচ আমি বাইডা নিতেছি শিলপাটার মধ্যে, কিরম নাল টিকটিক হয়েছে। দেখো একদম টকটকা হয়েছে নাল। মশলা বাইডে এখন আমি মাংসগুলো দিয়ে নিলাম। এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দিব। লবণ, গরম মশলার ফাঁকি, রাঁধুনি হুসের ফাঁকি, হলুদের ফাঁকি। এখন আমি শিলপাটার মধ্যে যে বাইডা নিছিলাম মশলা এখন দিয়ে দেবো। জিরা বাটা, শুকনো মরিচ বাইডা দিলাম, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন একসাথে বাইডা দিছি। মাংসর মধ্যে এর সাথে আমি 3টে আমার রসুন দিয়ে দিলাম। মশলা দেওয়া শেষ, এখন আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাংস দিয়ে মাহি নেব। মাংস এখন আমি চড়াই দেবো। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিই। কয়টা আমার জিরা দিয়ে দিই। এখন আমি সম্বাদ দিয়ে দেবো।
মাংস কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিন। শিলপাটার মধ্যে মশলা বাইরে তরকারি রান্না করছি, দেখো কি সুন্দর কালার হয়ে গেছে, একদম ঝোলটা একদম ভারী হয়েছে। তো বিশ্বাস না করেন আপনারা বাড়িতে রাইন্দা খেবেন, শিলপাটার মধ্যে রাইন্দা খেলে কত স্বাদ। আর ভাই মিশিংয়ের ভাঙাটা খাইয়া দেখবেন কিবা স্বাদ। মাংসটা ভালো করে কষালে যত ভালো করে কষানো হবো অত স্বাদ। তো আমি ভালো করে কষে নিব। তলে নাইগিয়া ধরছে, মাংস আমি ভালো করে কষে নিলাম, তলে নাইগিয়া ধরছে। এখন আমি পানি দেব ঝোলে। মাংসের তরকারি রান্না হলেও করায় আর একটু টাইম নিতে। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামি নেই। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো রান্না হয়েছিল আপনার মুরগির মাংস। তো ময়না বসছে, আবেদা বসছে, আমি বসছি। তো এখন খাই, হাত দিয়ে নেই। তো মুরগির মাংস গুনা তো আপনার ঝোল গুনা পুরো আঠা আঠা হয়েছে। খাই দেখি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নুনে জালে একদম পারফেক্ট। আলহামদুলিল্লাহ। এর আগে যে মুরগির মাংস রাঁধছিলাম তো এরকম স্বাদ পাই নাই, আজকে অনেকটা স্বাদ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে না সুন্দর হয়েছে। আর এই যে আমার রসুন দিচ্ছে, দেখেন রসুনের খালি কি বানাগে পুরা টেস্টি লাগে। আবার চুষে চুষে খালে সেই স্বাদ। রসুন আমি খাইতেও পারি না। রসুন আমি খাইতে পারি না। কি কাউ খাইতে পারে না? তুমি ছোট মানুষ, খান না রসুন। আমার রসুন খাওয়ানো যায় না, খাইতেও পারি না। বড় হলে খাবে? মাংসের মধ্যে গ্লাস দিন দুই একটা আমান রসুন খাবেন, স্বাদ লাগে। রাখো। তো বন্ধুরা, আজকে কয়টা রোজা নিয়ে গেল? 12টা। 16টা। 16টা রোজা গেল। আমি একটা রোজা করছি।
আজকে ভালো রোজা রাখছি। 16টা রোজা আমাকে ভালোভাবে কাটছে, কিন্তু 16টার মধ্যে 2টা রোজা আমার খুব মানে কষ্ট হয়েছে। আর সুন্দরভাবে কাটছে। ব্যক্তি লাগে তো আমাকে খাওয়াবো। খাও। মাটির চুলায় শিলপাড়ার মধ্যে ময় মশলা বাইরে রান্না করবেন স্বাদু। রসুন, আমার রসুন গোটাল দিছিলাম। আঙ্গনে কয়দিন আগে রসুন আপনার 300 টাকা 350 টাকা কেজি আছে, আর বর্তমান আপনার 70 থেকে 80 টাকা কেজি হয়েছে। দাম কমছে দাম কমে গেছে একবারে। ওয়াও, কি সুন্দর মাংস। আমার কাছে না মাংস আপনার একটু জাল চড়া নাহলে স্বাদ লাগে না, মুখে ধরে না। আজকে ঠিক ঠিক হয়েছে। একদিন মুরগির মাংস আমার তাই না, রসুন কিনে না মাংস রসুন ব্রেস্তা বানাম। এবার আমার রসুন দিয়ে, খালি রসুন দিয়ে। আবনি আমার তো রসুন অনেক স্বাদ নাকি। আব্বা এইবার যে শুন পয়লা আবার যে এইবার যে সমুদ্রে পড়তে হবে না একটু পেছে গা আমরা একটা কেক কিনে আনবা। কি কেক? আবনি তো প্রিয় দর্শক, কথা কেন পয়লা এই রোজার মধ্যে যদি এই পাই তাহলে আমরা কেক কিনে আনবো। কথা কেন? তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটা। তো ভালোভাবে রান্না করছে আপনার ভাবি, তো আপনার ভাবির জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো বাই বাই, আসসালামু আলাইকুম।